কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবু যুক্ত হচ্ছেন। বাবু, পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ কেমন হচ্ছে, আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেটা একটু জানতে চাই। শাওন, এখানে কিছুক্ষণ আগে কিন্তু মোটরসাইকেলে যেসব তেল দেওয়া হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। মানে 6টা পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারা সেই পর্যন্ত দিয়েছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রাকের সারি রয়েছে, ট্রাকগুলো এখন অপেক্ষা করছে ডিজেলের জন্য, কিন্তু পাম্পের থেকে ঘোষণা করেছে যে ডিজেলটিও শেষ হয়ে গেছে, যে কারণে এই দীর্ঘ লাইন কিন্তু এখনও দেখা যাচ্ছে। আর আরেকটি বিষয় আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আসলে মূলত তেলের দাম বৃদ্ধির পরে পাম্প মালিকগুলোর কাছে আসলে বা দেশ জুড়ে যে গুলো রয়েছে সেই সব পাম্পগুলোতে আসলে কী পরিমাণ মজুদ ছিল, এবং এখন যেহেতু দাম বৃদ্ধি করা হয়েছে সেইটার প্রেক্ষিতে আসলে সরকারের পক্ষ থেকে এই প্রত্যেকটি পাম্পে আসলে কী পরিমাণ তেল দেওয়া হচ্ছে এবং কী পরিমাণ বিক্রয় করা হচ্ছে, এইটার যথাযথ কিন্তু হিসেব নিকেশটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতদূর অভিযোগ শুনতে পাচ্ছি প্রতিনিয়ত যে পাম্পের থেকেও তেল বিভিন্ন উপায়ে বেরিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, এবং এই সংকটটির মূল কারণটি হচ্ছে যে একই বাইকার বা একই মোটরসাইকেল বারবার তেল নিতে আসছেন অনেক ব্যবসায়ী যারা আছেন গ্রাম অঞ্চলগুলোতে। এবং বিশেষ করে আরও একটি বিষয় সাধারণ মানুষ দাবি করছেন যে যেসব ডিলার পয়েন্ট রয়েছে সেই সব ডিলার পয়েন্টের যদি তেলগুলো ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউশন করা যায়, তাহলে হয়তো দূর দূরান্ত থেকে যেসব মানুষজন আসছে তেল নিতে, সেই সব মানুষজনগুলো তারা নিজ নিজ এলাকাতে সেই তেলের সরবরাহগুলো পেত, যে কারণে কিন্তু পাম্পগুলোতে বাড়তি চাপ দেখা দিচ্ছে। এবং এই যে প্রত্যেকের বাড়িতে যে তেলের মজুদ বা প্রয়োজন ছাড়াও তেল নিচ্ছে বা অসাধু ব্যবসায়ী যারা রয়েছে, তারা মানুষকে কিন্তু টাকার বিনিময়েও গাড়ি দিয়ে পাম্পে দিচ্ছে যে তেল নেওয়ার জন্য। তো এই যে কারণেই কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। শাওন, আসলে প্রয়োজন এখন আসলে সঠিক তদারকি করার, তাহলেই কিন্তু এই যে সংকট সেটি কিন্তু মোকাবেলা করা সম্ভব হবে। শাওন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।